কালকে বসে বক্সে তোর বৌদিকে নিয়ে সিনেমা দেখবো। তোমার প্রতি আমি কোনোদিনই কিছু দাবি করব না ঈশানী। তুমি আমার সব দিয়েছো। এমন মানুষ খুব কম আছে যারা বলতে পারে যে আমি সুখী, আমি পরিপূর্ণ। আমি আজ পরিপূর্ণ ঈশানী। পালস বিট তো নর্মাল মনে হচ্ছে। এই মিষ্টি, তোমার পেটে ব্যথা নেই তো? আরে না না, শুধু মাথাটা একটু ঘুরছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি বরং এক কাজ করি, আমি ডক্টরকে একটা ফোন করি। এই মিষ্টি, এই তোমার চেকআপের ডেটটা কবে জানো? 7 তারিখ না? ভুলে গেছো? আসলে বাড়িতে একের পর এক যা ঘটছে। মিষ্টি, ওটা কোনো কথা নয়, বুঝলে? বাড়িতে একের পর এক ঘটছে। তোমার চেকআপটা সব থেকে আগে। গতবারে আমার মনে ছিল, আমি মনে করে দিয়েছিলাম, এবারে তুমি ভুলে গেছো। দাঁড়াও, আমি ডক্টর ভৌমিকে ফোন করছি। দেখি মিষ্টি, একটু ওর তোমা, আস্তে আস্তে আমায় ধর। আস্তে। এটা একটু খেয়ে নে। এটা কি? নুন চিনির জল খেয়ে নে, পেট ব্যথাটা একটু কমবে। ভূতো, হ্যাঁ তোকে যে বললাম ডাক্তারকে একটা ফোন করেছিস? হ্যাঁ বর্দিমা, আমি তো বলছিলাম যে বর্দিমা। চুপ, একদম চুপ করে থাকবি তুই, আর একটা কথাও বলবি না। অনেক কথা শুনেছি তোর। এই শরীর নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে মেয়ে, কারোর কোনো কথা শোনে না। তারপর আবার শরীর খারাপ হলে ডাক্তারকেও ডাকতে দেবে না। তোর শরীরের মধ্যে আরেকটা প্রাণ যে বেড়ে উঠছে, সে খেয়াল আছে তোর? এই তো একটা ভালো সুযোগ পাওয়া গেছে। মিছরির শরীর খারাপ হয়েছে, এই খবরটা সবার আগে জয়ন্ত বসুর কানে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার জায়গাটা একটুখানি পাকা করা যাবে। থ্যাংক ইউ মিছরি দিদি। আমি তো চাই তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ো, যাতে জয়ন্ত বসু বুঝতে পারে বাড়ির লোকেরা ওর কাছ থেকে অনেক কথা লুকিয়ে রাখে। চিম্মা, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আপনার চা, আর চা খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিন। বাবা, চায়ের আগে যে আমি ওষুধ খাই সেটাও জেনে গেছো? মিতুলি অবশ্য এতদিন আমার ওষুধটা দিত। ঠিক আছে, এখন থেকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমার তো স্নানও হয়ে গেছে দেখছি। তাহলে তুমি বরঞ্চ একটা কাজ করো, আজকের পুজোটা তুমি সেরে ফেলো। আমি? ঠিক আছে চিম্মা। মাম্মি, তোমার ফোনটা বাজছিল, আমি নিয়ে এসেছি। অল বাবা, থ্যাংক ইউ সো মাচ বেবি। অর্জুন, কেটে দিল। আমি ঈশানীকে ফোন করলাম, ঈশানী ফোনটা কেটে দিল। কি ভেবেছি ঈশানী, তুমি ফোন কেটে দিলে আমি আর ফোন করব না? যদি সেটা ভেবে থাকো, সেটা ভুল ভেবেছ। অর্জুন মল্লিকের ফোন কেটে দেওয়া তো ভালো কথা নয়, ভালো কথা নয়। ছোটবেলায় পড়েছিলাম, একবার না পারিলে দেখো শতবার। তুমি যতবার ফোন কেটে দেবে প্রিয়ে, আমি ততবার তোমায় ফোন করব।
তো মামি, ফোনটা আবার বেজেছে, ধরো। ঈশানী, হ্যাঁ ফোনটা ধরে নাও, কথা বলো, কেটে দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ যে মা, ধরছি। হ্যালো। এই যে তুমি আমার ফোনটা ধরলে ঈশানী, এই যে তোমার গলাটা আমি শুনতে পেলাম, আমার কত ভালো লাগছে বলো তো। আরো ভালো লাগতো জানো তো ঈশানী, আরো ভালো লাগতো যদি তুমি প্রথমবারই ফোনটা তুলতে। ঠিক আছে, এখন রাখছি। এই শোনো, ফোন কেটে দিও না, একদম ফোন কেটে দিও না। তুমি যদি ফোন কেটে দাও তাহলে আমি আবার তোমাকে ফোন করব, আমার কত কথা বলার আছে তোমাকে। হ্যাঁ সবাই ভালো আছে, আমি এখন রাখছি, পরে কথা বলবো। পুজো করতে যাবো তো, তাই জন্যে। পুজো করতে যাচ্ছ? তা বেশ, ভালো যাও পুজো করতে যাও, কিন্তু আমার পুজোটা কখন দেবে দেবী? ওরে বাবা, আমিও তো দেবতা, পতি দেবতা, সব সময় পত্নীদের পতি দেবতার পুজো করতে হয়। আমি যে তোমার পুজোর জন্য পিপাসী, কবে দেবে পুজো? আমি এখন রাখছি, হ্যাঁ পরে কথা বলবো, পুজোতে দেরি হয়ে যাচ্ছে আমার। এই জন্যই ফোনটা ধরতে চাইছিলাম না আর কি, দেরি হয়ে যাবে পুজোতে। আমি আসি যে মা। কি দিদি ভাই, এদিকে কি করছো তুমি? গুড মর্নিং। কি হলো, এরকম টেন্স দেখাচ্ছে কেন? তো কি কিছু হয়েছে নাকি? চান্স মম, চান্স। আমি শুধু এখন একটা চান্সের অপেক্ষায় আছি, একটা হাফ চান্স পেলে ওটাকে ফুল করে নিতে হবে। থাক, কি হাফ চান্স ফুল চান্স আমি কিছু বুঝতে পারছি না, ঠিক করে বলতে হলে বল, নাহলে বাদ দে। মম, আমি জয়ন্ত বসুকে ফোন করার চেষ্টা করছি, দাঁড়াও সব পরে বুঝিয়ে বলবো, এখন চুপ করে থাকো। কি কিছু হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ মামু, হ্যাঁ মামু বলছেন? মামু আমি নেহা বলছি, নেহা। হ্যাঁ মামু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আর বাকি সব খবর কেমন? আচ্ছা আচ্ছা, না মামু আসলে আপনাকে ফোন করা কারণ আমার আপনাকে মিছি দিদির ব্যাপারে একটা খবর দেওয়ার ছিল। আর আপনি তো জানেনই মিছি দিদি নিজের যা ইচ্ছে হয় তাই করে যায়। আর কিছুদিন আগেই বাড়িতে ঈশানী দিদির বিয়ে গেল, সে নিয়ে মিছি দিদি খুব দৌড়ঝাঁপ করেছে, আর তার জন্য শরীরটা একটু খারাপও হয়ে গেছে মিছি দিদির। আর আমি সময় সময় অনেকবারই বলেছি যে তুমি ওষুধটা নিয়ে নাও, কিন্তু আমার কথা একদমই শোনেনি। যখনই ওষুধ দিতে গেছি বলেছে যে ওষুধটা রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। আর বুঝতেই তো পারছেন আমি ছোট হই, তাই বেশি জোরজারও করতে পারিনি, তাই আর কি আপনাকে ফোন করা। আপনি যদি একটু আসলে খবরটা মিছি দিদির ব্যাপারেই। কি হেই, তুমি এরকম ফোনটা কান থেকে কেড়ে নিলে কেন? কার সাথে কথা বলছিলে? না মানে ওই আর কি দিদি, মামুর সাথে, তাই না? সে যার সঙ্গে কথা বলুক না কেন, তাতে তোমার কি? তুমি তাই বলো ওইভাবে ফোনটা কান থেকে কেড়ে নেবে? বেবির যদি লেগে যেত? জবাবটা একটু পরে দিচ্ছে, আগে মামুর সাথে কথা বলে নি। হ্যালো মামু, কেমন আছো তুমি?
আমরা সবাই খুব ভালো আছি। আমি, সোনাদিম্মা, বর্দিমা, জানো তো ফুলদির বিয়েটাও ঠিকঠাক হয়ে গেল। এই তুমি কবে ফিরছো মামু? আরো 2-3 সপ্তাহ। ঠিক আছে, তুমি কিন্তু তোমার শরীরের যত্ন নেবে, হ্যাঁ? আর আমি বর্দিমাকে বলবো তোমায় ফোন করতে। ঠিক আছে, বাই বাই। তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আমার ব্যাপারে মামুর কাছে সব খবরাখবর দিচ্ছ? খবর আর কি, মানে তোমার মামু আমাকে তো নাম্বার দিয়ে গেছিল নিজের, বলেছিল মাঝে মাঝে ফোন করতে, তাই আর কি ফোন করে একটু এমনি কথা বলছে। কেন, মানে একটা ফোন করতে পারবো না? না, পারো না। জানো তো, বাবা এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমাদের সম্পর্কে আমাকে সব কথা বলে গেছে। তোমরা কেন, কোন উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছো, আমার কাছে কিন্তু সবটা পরিষ্কার। না না, আসলে তোমার মামু নেহাকে তো একটা দায়িত্ব দিয়ে গেছে, মানে তুমি কেমন আছো না আছো, তোমাকে খুব ভালোবাসে। দায়িত্ব না? আমি কখন কার কাছে কি কাজে যাচ্ছি সেই সব জানানোর দায়িত্ব বুঝি। মানে দিদি, আমি তো মামুকে এমনি আর কি তোমার ব্যাপারে আমি সবটা জানি নেহা। এতদিন সব দেখেও না দেখার ভান করেছি, সব শুনেও না শোনার ভান করেছি, কিন্তু এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আর সহ্য করব না। তোমরা যদি ভেবে থাকো যে তোমাদেরকে এই বাড়িতে রেখে দেওয়াটা, থাকতে দেওয়াটা আমার দুর্বলতা, তাহলে কিন্তু খুব ভুল ভাবছো তোমরা। না না মিছরি, আসলে তুমি না ওকে ভুল বুঝছো, ও আসলে তোমার ভালোর জন্য। বাস, আমার ভালোর কথা ভাবার জন্য এ বাড়িতে অনেকে আছে, আপনাদের আর এই কষ্টটা করতে হবে না। আর একটা কথা, আমার না মনে হয় এবার আপনাদের এ বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তৈরি হয়ে নাও। এই মিছরি, মানে আমি বলছি, ক্ষমা করো মা, ক্ষমা করো। সব কিছু হচ্ছে আর তোমার গলায় একটা জ্যান্ত মালা দিতে পারছি না। জয় মা, মা, মা গো। একটু দেখো। উফ, এত জোরে কাঁপে না। আরে বাবা, দাঁড়া দাঁড়া তো। কি হলো? এতক্ষণ পর আমার কথা মনে পড়লো? উকিল বাবুর সাথে খুব রোম্যান্স হচ্ছে বুঝি? না না, ভালো ভালো, রোম্যান্স করা ভালো, খুব ভালো। কিন্তু কি জানো তো, খালি একজনের সঙ্গে রোম্যান্স করাটা মোটে ভালো কাজ না। খালি উকিল বাবুর সাথে রোম্যান্স করবে, আর আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? বাজে কথা না বলে কিসের জন্য ফোন করতে বলেছিলে সেটা বলো। ওই যে বললাম, রোম্যান্স। শোনো, আমারও তো ইচ্ছে করে তোমার সাথে একটু রোম্যান্স করতে। একদম বাজে কথা বলবে না। আইলা, তুমি তো একটা জিনিস স্বীকার করবে, রেগে যাচ্ছ কেন? আরে বাবা, উকিল বাবু যেমন তোমার উপরে অধিকার আছে, তেমন আমারও তো তোমার উপর রোম্যান্স করার অধিকার আছে, ঠিক কি না? এই শানি, তুমি তো আমারও বউ নাকি? কি ভেবেছো, কি ভেবেছো তুমি? জালিয়াতি করে পার পেয়ে যাবে? তো সোজা নয় অর্জুন মল্লিক, তোমার পাপের শাস্তি তুমি ঠিক পাবে। রিল্যাক্স, ঠান্ডা ঠান্ডা। শুধু শুধু মাথা গরম কেন করছো ঈশানী? উকিলবাবু যখন সমন পাঠাবে তখন না হয় দেখা যাবে। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, কেমন?
আজ বিকেলবেলা তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। কেমন? ঠিক যেখানে আমরা প্রেম পর্বের সময় দুজনে দেখা করতাম, আমার জন্য এসে অপেক্ষা করতে, ঠিক সেখানে। না, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। ভুলে যাও না, আমি এখন একজন স্ত্রী। ভুল বলছো। শোনো, এখনো তোমার আর উকিল বাবুর বিয়েটা আইনত সিদ্ধ নয়, কিছুটা সিদ্ধ। এ ধরো হাফ বয়েল ডিমের মতন, আধা সিদ্ধ। এখনো আইনত আমি তোমার স্বামী। আর স্বামীকে একবার তো আসামি করেছো, তা তো মন ভরেনি। এসো এবার দেখা করে যাও বিকেলবেলা। আর যদি দেখা না করি? দেখা না করলে আর কি করব বলো ঈশানী? আমি তোমাকে একবারটি দেখতে চাই ঈশানী। তোমাকে দেখতে না পেলে আমার বুক ফেটে একেবারে ফর্দাফাই হয়ে যাবে। শোনো না, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না আসো, তাহলে আমি চলে যাচ্ছি উকিলবাবুর বাড়িতে। তারপর সবার সামনে দিয়ে তোমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে একেবারে দরজাটা গিলিল দিয়ে দেব। তুমি একটা শয়তান। আমার বাবা আমাকে বলতেন, একেবারে 100% খাঁটি আগমার্কা যুক্ত শয়তান আমি। তাহলে দেখা হচ্ছে ঠিক বিকেল 6টায়, আমরা যেখানে দেখা করতাম প্রেম পর্বের সময়। আজা আজা मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा, ओ आजा 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 आ বর্দিমা, বর্দিমা বলছিলাম যে শোনো না, আমি না তো আমার না আর কিছু শুনতে ইচ্ছে করছে না। তুমি এখন যেতে পারো এই ঘর থেকে। ও বর্দিমা, ও বর্দিমা রাগ করছো কেন? দেখো দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। তখন একটু মাথাটা ঘুরে গেছিল, তাই। আমি শুনতে চাইছি না, বলছি তো আমার কিছু শোনার দরকার নেই। ও বর্দিমা, এতো শেষে তুমি এসে গেছো, আমাকে বাঁচাও শেষদি। বর্দিমা আমার সাথে কথা বলছো না। চলো চলো, বলো কি হয়েছে? বর্দিমা, কি গো, তুমি কেন এরকম করছো? মেয়েটার সঙ্গে কথা বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছেটা কি, আসলে আমার না একটু শরীর খারাপ হচ্ছিল, তো তাই জন্য বর্দিমা আমার সাথে কথা বলছে না। কিন্তু আমি তো বর্দিমাকে বলছি যে আমি ডক্টর ভৌমিকের চেম্বারে যাব, চেক আপ করাবো। ও বর্দিমা, ও বর্দিমা। আচ্ছা মিছরি দেবী, আপনার তাহলে একটু শরীর খারাপ হয়েছিল, তাই জন্য বর্দিমা রাগ করে আপনার সঙ্গে কথা বলছে না। এবার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তাই তো? দোষটা আপনার। কিন্তু এই যে বর্দিমা, প্লিজ মিছরির সাথে কথা বলো। তুমি কথা না বললে কেঁদে কেঁদে মেয়েটা মরে যাবে, প্লিজ। যদিও আমার কথা কেউ শোনে না এই বাড়িতে, তবু আমি বলে দিচ্ছি শেষবারের মতো, যেন একা একা আর কোথাও না বেরোয়। যদি কোথাও যেতে হয় যেন ভূতকে সঙ্গে নিয়ে বেরোনো হয়। ডান ডান ডান। কিন্তু এখন তো ভূত অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভূতকে ফোন করে দিচ্ছি, ও ডিরেক্টলি চেম্বারে চলে যাবে। হ্যাঁ বর্দিমা, বর্দিমা এবার তো কথা বলো। এখনো যদি কথা না বলো না, তাহলে এই যে আমি এখানে দাঁড়ালাম, আমি এই ঘর থেকে যাবোই না, বলে দিলাম। আরে এই অবস্থায় মেয়েটা এইভাবে দাঁড়িয়ে? বর্দিমা কি বুঝলি? যত সব পাগল নিয়ে হচ্ছে আমার সংসার, কারোর উপর রেগেও তো থাকার জো নেই না।
জেম্মা, কিছু বলবে মা? হ্যাঁ হ্যাঁ জেম্মা, আসলে কি হয়েছে বলুন তো, আজকে না মানে বিকেলে না আমার একটা দরকারি কাজ আছে। আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি আবার আপত্তি করব কেন? হ্যাঁ, তুমি বাইরে যাবে তখন বুঝেছি। অবন নিশ্চয় বাইরে দেখা করতে বলেছে, তাই না? সিনেমা টিনেমা যাবে কোথাও? হ্যাঁ না 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 মানে হ্যাঁ ওই আর কি।